সুস্থ আছো? আমরা মোটামুটি ভালোই আছি। আজকের গরমটা না অন্য দিনের তুলনায় একটু অনেকটাই কম আছে। আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা করে আছে, কালকে থেকে বলছে নাকি বৃষ্টি হতে পারে। তো যাই হোক, অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:45, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তুমি কিছু এরপর দেখবে আমার মেয়ে ব্লগ স্টার্ট করতে পারবে, করতে পারবে, ব্লগ স্টার্ট করতে পারবে। গুড মর্নিং বলো, ভালো আছো বলো তোমা? হ্যাঁ, আমি ভালো। বলো বলো, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো, মানে পাড়ায় কালী পুজো আছে আমাদের সামনেই, বেশি দূর না, একটুখানি গেলেই আমাদের বাড়ির সামনেই পাড়াতে আজকে কালী পুজো আছে। তো সে তো রাত্রিবেলা যাবো। আর তবে আজ হচ্ছে গিয়ে আমার একাদশী, আর আমি আজকে কিছুই খেতে পারবো না, না লুচি ঘুগনি যা রাত্রিবেলা হবে আর কি রান্না। আর বাইরে বেরিয়ে তো তোমার ওই আইসক্রিম বলো যাই হোক কিছুই খেতে পারবো না। আইসক্রিমও খাওয়া যায় না একাদশী করলে, শুধুমাত্র একাদশীর প্রসাদ খেতে পারবো। আর বাবুর যে জামাটা তৈরি করতে দিয়েছিলাম মনে হচ্ছে আজকে হয়ে গেছে, আজকে দেবে হয়তো। আমিও বলেছিলাম কালী পুজো করবো বলে আমার শাড়ি ব্লাউজটা পরে দিতে, মনে হচ্ছে আজকে দিয়ে দেবে। যদি না দেয় তাহলে আর কিছু করার নেই, ওটা আমি ভাবছি আমাদের সামনে অ্যানিভার্সারি আছে সেই দিন করবো। আজকে বাবুর একটা নিউ ড্রেস আসছে, বুঝলে মাম্মা? তোমার একটা নতুন জামা আসছে, পাউডারটা মোছো, মুখটা পুরো সাদা হয়ে গেছে। আর কাজবাজ বলতে বাইরে সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে, আর এই ঘরটা জাস্ট পরিষ্কার করা বাকি আছে, ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে, তাই তো মাম্মা? তারপরে বাবুকে একটু পড়তে বসাবো, বাবুকে খাইয়েও দিয়েছি, বাবুকে একটু পড়তে বসাবো। পড়তে বসবে তো? হ্যাঁ, আমার মেয়ে আমার কালার করতে ভালোবাসে, তাই তো মা? তো বাজছে এখন 12:15 কাছাকাছি, আর এখানে বাবুকে খাইয়ে দাইয়ে, তুমি বসো না, বাবুকে খাইয়ে দাইয়ে চান করিয়ে দিয়েছি। আর উল্টো জুতো পরেছো, আর এই যে জুতো ওর জন্য কিনেছিলাম পুজোর সময়, ওটাতে কোনো রিটার্ন অপশান ছিল না, যার জন্য জুতোগুলোকে আর রিটার্ন করতে পারিনি, বড় জুতোই থেকে গেছে। ওর এই জুতোগুলো ভীষণ পছন্দ, এই জুতোগুলোই পরবে, কিন্তু এই জুতো পরতে গেলে ওর এখনও কমসে কম 3.5-4 বছর বয়স হতে হবে, তবে এই জুতোটা পরতে পারবে। দেখাও তুমি জুতোটা, এই যে খালি জুতোটা পরে, মা জুতো এই জুতোটাই ওকে দিতে হবে। হাঁটি পা, এই জুতোটা পরলেই মনে হয় খালি ওর হাঁটি পা। উল্টো জুতো পরছো, সবাই সেই উল্টো জুতোটাই পরে বল বাবু? হ্যাঁ, সব বাচ্চারাই, আমিও পরেছি উল্টো জুতো। না পরো, দেখো না পায়েতে কত বড় বাবুর জুতোটা, পায়ে এই যে কত বড় জুতো। মাম্মা তোমার এই জুতোটা খুব পছন্দ? আচ্ছা, এই যে আমার মেয়ে আমাকে পাউডার লাগিয়ে দিচ্ছে মুখেতে। আর মুখে তো পাউডার লাগাই না বাবু, তুমি এই দিকে তাকাও, ক্যামেরার দিকে দেখতে হবে না, এই দিকে তাকিয়ে পাউডারটা লাগিয়ে দাও। আচ্ছা পুড়িয়ে দিচ্ছি। মা মেয়ে মাকে মেকআপ করে দিচ্ছে, বাবালে। আর চশমা নিতে হবে না, আমি চশমা পরতে পারবো বাবা, আমি চশমা পরতে পারবো, তোকে পরিয়ে দিতে হবে না আমাকে চশমা। আমার মেয়েটা কত কাজ করছে দেখো, ড্রেসিং টেবিল পরিষ্কার করছে। হ্যাঁ করে দাও, ওয়াইপস দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করছে। এখানটা তো পুরো পাউডার ফেলে ভর্তি করেছিল, আমি মুছেছিলাম, ওয়াইপস দিয়ে পরিষ্কার করতে আরও ভালো পরিষ্কার হয়ে গেল। থ্যাংক ইউ মাম্মা। যাও, ওটা গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, যাও। যাও, ডাস্টবিনেই ফেলবে কিন্তু, হ্যাঁ যাও যাও, গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। জুতোটা বড়, যেতে পারছে না। যাও মাম্মা, ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, যাও। থ্যাংক ইউ, চলে আসো। বলেছিলাম আজকে হচ্ছে একাদশী, ওই জন্য বাড়িতে চলে এসেছি। এমনিতে আমি শ্বশুর বাড়িতে থাকলেও মাঝে মাঝে বাড়িতে রান্না করে খাই। আজকে মা বললো এখানে এসেই প্রসাদটা পেয়ে যায়, তো ওই জন্য আজকে বাড়ি চলে এসেছি। আর এখানে মা আজকে অনেক রকমের প্রসাদ বানিয়েছিল, শর্টি ফুডের বড়া ছিল, আলুর সবজি ছিল, আর বড় সাবুদানার পোলাও ছিল, আর ফল তো নানা রকমের ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার অফিসে চলে আসবো। তো আমি বাড়ি ফিরেছি কিছুক্ষণ হলো, এখন 6টা বাজে, এই 5টার সময় করে বাড়ি ফিরেছি। আর বাবুর জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম বলেছিলাম, তো সেই ড্রেসটা এই যে এসেছে। না তোমাদের একটু ভালো করে দেখো, আমার মেয়েতে কি কিউটি লাগছে,
সন্ধ্যাবেলা রাত্রিবেলা করবে। ওরে বাবা লেগে গেল তো। এই যে দেখো আমার কিউটিকে দেখো। দেখি মা ড্রেসটা, তুমি ডলটাকে সরাও। মাম্মা তুমি ডলটাকে একবার সরাও, তোমার ড্রেসটা দেখি। ওলে বাবালে, আর পেত্তু দেখা যাচ্ছে আবার, পেত্তু। তো এই হচ্ছে বাবুর জামাটা, প্যান্টটা ঠিকঠাক আছে, জামাটা একটু ছোট হয়েছে, মানে জামাটা এতটা নয়, এতটা মাপটা হলে ঠিক হতো। আর বলেছিলাম যে এরকম না, সরু ফিতে করতে বলেছিলাম, আর এরকম করে দিয়েছে। এরকম করলে কি হয়, বাঁধলে ওর গা থেকে জামা বারবার খুলে যায়, এটা একটু বাড়াতে হবে। আর এই হচ্ছে আমার ব্লাউজটা, এটা এখনও পরে দেখিনি, পরে দেখতে হবে, কিন্তু পিঠটা অনেকটা চওড়া হয়েছে। যদি কাটতো তাহলে এই কাজটা আবার বাতিল পড়ে যেত, বা ওপরে কাজটা বাতিল পড়ে যেত। ইনি এখন খাওয়া দাওয়া করে প্যান্ডেলে যাচ্ছেন। আজকে রান্না হয়েছিল লুচি, ঘুগনি আর আলু কষা। আর এখন 8:30 বাজে, এক্ষুনি চলে যাবে গো। এখন কোথায় যাচ্ছ তাহলে? এখন ঠাকুরই আনতে যায়নি, এবার ঠাকুর আনতে যাবে। বাইরে ব্যান্ড পার্টি বাজছে। আর বাবু একটু ঠাম্মির সাথে গেছে, পুজো প্যান্ডেলে গেছে ঠাম্মির সাথে। বাইরে যাই দেখি, এবার ঠাকুর আসছে মনে হচ্ছে। যাচ্ছি রে। বাবুকে সাজিয়ে দিয়েছি, সাজানোর পরে ও আবার ঘেঁটে ফেলেছে সব কিছু। ওকে আর কি সাজাবো, হেয়ার ব্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম, হেয়ার ব্যান্ড খুলে ফেলেছে। টিপ পরিয়েছিলাম, টিপটা খুলে ফেলেছিল, আবার পড়েছে। দেখি মাম্মা একবার মুখটা দেখি, আমার সোনামা লাগছে একদম। ওটা আবার কি হচ্ছে, একটু যদি চুলটা থাকতো তাহলে ভালো হতো। আর আমার ওই নিচের ওইখানটাতে সমস্ত সাজগোজ রাখা থাকে, ও একটা একটা করে বের করছে আর এরকম করে ফেলছে। আমি কি করে সাজবো জানি না। আমি তো যাই হোক করে এই যে শাড়িটা পরেছি, শাড়িটা ব্লাউজ দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম, একদম ব্লাউজ ঠিকঠাক হয়েছে, যেমন বলেছিলাম সেরকমই হয়েছে। আর এই যে শাড়িটা পরেছি, এই যে শাড়িটা বেশ সুন্দর। শাড়িটাতে সেরকম কিছু কাজ নেই, বাট ব্লাউজে কাজটা আছে, যার জন্য শাড়িটাতে সেরকম কোনো কাজ নেই। সাজুগুজুটা করে নিই, তারপরে সাজবো। আর এদিকে দেখো কি করছে, আমি কি করে সাজবো বলো। আমি ওর বাবাকে ফোন করছি, বাবাও আসে না। তো আমি এই যে পুরোপুরি রেডি। এখন বাজছে 11:15-20। তো এখনও পর্যন্ত আমি প্যান্ডেলে যাইনি, সাজুগুজু করে সবেমাত্র রেডি হয়ে এখন নিচে এসে বসেছি। আর এদিকে এই কৃষ্ণদা পাপড়ি সবাই এসেছিলো, ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে একসাথে সবাই মিলে ঠাকুর দেখতে যাব। 11:37 বাজে, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। কি হয়েছে, যাচ্ছি তো, চলো না। ওই যে ওখানে মায়ের পুজো হচ্ছে, কিন্তু ওখানে গিয়ে ঠাকুরের ছবি তোলা নিষেধ করেছে, তাই ওখানে গিয়ে ছবি তুলতে পারবো না।
Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far as the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to fight to find a way. Dare to fall to find out what to say. No. তো বাজে এখন রাত্রির 1টা, আর এই সবেমাত্র বাড়ি ফিরলাম, এসে ফ্রেশ হলাম, আমি ফ্রেশ হলাম, বাবুকে ফ্রেশ করলাম। ওই যে মেলা থেকে কি কিনেছে, আচ্ছা ফিশ কিনেছো? আচ্ছা এটা কি, এটা কি বার্ড, পাখি তো? হ্যাঁ একটা পাখি নিয়েছে, এইটাও ডিম্মা দিয়েছে, হাওয়া খাবে যখন রাস্তায় ঘুরবে, গরম হবে হাওয়া খাবে। আর এই যে এইটা ছিল আর কি, এই যে কতগুলো 4টে না 5টা ফিশ ছিল, সব খুলে ফেললো। এইটা ওই কি বলে ছিপ ফেলার সেই ইয়ে, আর ওইটা কোথায় গেল, সেই ছিপ ফেলার সেই দড়িটা, ওটা কোথায় গেল দেখি, ওঠ কোথায় দেখা, হ্যাঁ ওই তো একটা আছে, আর একটা কই, আর একটা সব কি সুন্দর সাজানো ছিল, সব এইটা থেকে বের করে নিল। দেখি ওই ছিপ ফেলার, তুই ওদিকটা যা, ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে ছিপ ফেলবে, টোপ কাঁকড়া মনে হচ্ছে এটা, কাঁকড়া। আর কি নিয়েছো? আর ওই যে চরকাটা নিয়েছো, ওই চরকাটা দে, চরকাটাই হেভি। বাবুকে ঘুম পাড়াতে হবে, বাবু ঘুমাবে বলেই আমরা চলে এলাম, অনেকক্ষণ আগে খেয়েছে, দেখি একবার একটু দুধ খাইয়ে ঘুম পাড়াবো, নয়তো রাত্রিবেলা ঘুম ভেঙে যাবে। তো সন্দীপ এখনও আসেনি, আমি মা বাবু চলে আসলাম, ও একটু পরে আসবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই, গুড নাইট, বাবু বাই করো, বাই বাই বলো, বাই বলো, গুড নাইট, একটা হামি দাও, বলে